এই বাড়িটিতে এখনও জমিদার বেঁচে আছেন, যে আসলে এই চ্যাপ্টারটার শেষ হয়ে যাবে আমার মৃত্যুর পর। এখন মৃত্যুর দিন গুনছি। সেই 50-এর দশকের শুরুতে যখন জমিদারি প্রথার বিলুপ্তি হয়, তখন জমিদার এবং জমিদারিত্ব টোটালি বিলীন হয়ে যায়। কিন্তু এখানে জমিদারও বেঁচে আছেন, জমিদারিও আছে। তার পূর্ব যে পুরুষেরা তারা এখন নেই, একমাত্র একজনই এখানে বেঁচে আছেন এবং তিনি জমিদারের শেষ বংশধর, শেষ প্রদীপ। এই যে আপনার টোটাল যে বাড়িটা দেখছেন, এই যে জমিদার বাড়ি, জমিদার বাড়ির কাচারি ঘর একবারে আগের মতোই আছে। আমি যদি আপনাকে বলি যে এই যে জমিদার বাড়ি, জমিদার বাড়ির কাচারি ঘর, জমিদার বাড়ির যে আসবাবপত্র, জমিদার বাড়ির যে বাউন্ডারি, টোটালি আপনি এখানে আসলে দেখতে পাবেন। সচরাচর আসলে সেই 50-এর দশকে যখন জমিদারি প্রথার বিলুপ্তি হয়, এরপর আসলে এরকম একেবারে অক্ষত অবস্থায় জমিদার বাড়ি আপনি কোথাও দেখতে পাবেন না। এখানে একেবারে অক্ষত তো আছেই, জমিদারিত্ব আছে, শুধুমাত্র ওই জমিদার হিসাবে যে খাজনা তোলা বা জমিদার হিসাবে যে তার শাসন কর্তৃত্ব, শুধু সেটাই নেই। কিন্তু এখানে জমিদার বাড়িও আছে এবং জমিদারও বেঁচে আছেন। আমরা কথা বলেছি যিনি জমিদার বেঁচে আছেন তার সঙ্গে। তিনি যে কথাটা বারবার বলেন যে এখন আসলে মৃত্যুর দিন গুনতেছি, আমার মৃত্যুর পর এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে। তার বয়স আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় 90-এর উপরে, 91 বছর বয়স। তিনি এখনও আছেন এবং হাঁটেন, চলেন, ফিরেন, খুব শক্ত সামর্থ্য মানুষ। এই বাড়িটার কথা আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন, এক নামে চিনবে। এটা কিশোরগঞ্জ জেলার হোসেনপুরে অবস্থিত মানববাবুর বাড়ি। মানববাবুর বাড়ি বললেই যে কেউ, ধরেন কোনো রিক্সা ড্রাইভার বা কোনো অটো চালক কিংবা কোনো সাধারণ মানুষ, যে কেউ জেলার যে কোনো প্রান্ত থেকে আপনি বলবেন মানববাবুর বাড়ি, আপনাকে নিয়ে আসবে আসলে এই যে মানববাবুর যে জমিদার বাড়ি, এই জমিদার বাড়িতে। আসলে এই মানববাবুই বর্তমানে বেঁচে আছেন এবং তিনি জীবিত জমিদার। তিনি তার যে পুরো নাম, সে পুরো নামটা হলো মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরী। সংক্ষেপে মানুষ তাকে মানববাবু বলেই ডাকে এবং এই মানববাবু হিসেবে তিনি এখনও এলাকায় খুব সমাদৃত, খুব জনপ্রিয়। আমি আপনাকে বলি, তিনি কিন্তু একবার এই হোসেনপুরের উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করে জয়যুক্ত হয়েছিলেন, জনপ্রতিনিধি ছিলেন। কিন্তু আসলে এই যে তার অঢেল সম্পত্তি, প্রচুর সম্পদ, এই সম্পদ দেখশন করেন এবং তার যে বাবা 1971 সনে এই বাড়িটিতে মুক্তিযোদ্ধারা ট্রেনিং করে, এই কথার অজুহাতে স্থানীয় যারা রাজাকার এবং এই পাকিস্তানি সেনাবাহিনী তারা এখানে হামলা করে, তার বাবা সহ অনেক লোককে হত্যা করে এই বাড়িটিতেই। তারপর আসলে তারা কিছু কিছু লোক বেঁচে ছিলেন, আর অন্য যারা ছিলেন সবাই বর্তমানে ভারতের কলকাতাতে আছেন। তারা আর এখন বাংলাদেশে আসেন না, শুধুমাত্র তিনি এই বাড়িতে আছেন। তার সঙ্গে আরেকজন লোক আছে, যে তিনি তার বৌদি, আমরা যতটুকু জানতে পেরেছি তার চাচাতো ভাইয়ের বউ, বড় চাচাতো ভাইয়ের বউ, তিনি আছেন অনুরাধা দেবী। এই অনুরাধা দেবী আর এই যে মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরী মানববাবু, এই দুইজন এই বাড়িতে আছেন। যে কথাটা মানববাবু বলেন যে আসলে এই চ্যাপ্টারটার শেষ হয়ে যাবে আমার মৃত্যুর পর, এখন মৃত্যুর দিন গুনছি। এই কথা শোনার পর কেমন যেন লাগে। আসলে এই বাড়িটাতে আপনি কেন আসবেন? এই বাড়িটাতে আসলে আপনি এই যে পুরনো জমিদারদের যে আসলে যে কেমন ছিল তাদের জমিদারি প্রথা, জমিদারদের বাড়ি, জমিদারদের জীবনযাপন এবং যারা জমিদার ছিলেন তাদের আসলে একেবারে বসবাস কিভাবে করতেন, তাদের কেমন জমিদারি ছিল, তাদের স্থাপনা কেমন ছিল, সব দেখতে পাবেন। এবং আপনাকে আরেকটা কথা বলি, এখানে আসলে আপনি সারা বাংলাদেশের মধ্যে একজন যে জীবিত জমিদার, এই যে মানববাবু, তার সঙ্গে কথাও বলতে পারবেন এবং তিনি আছেন, এখনও কথা বলেন। খুব সঙ্গীত প্রেমী লোক, সন্ধ্যার পরে গান বাজনা করেন, এখনও সেই 90 বছরের উপরে বয়স। আপনি আসলে দেখতে পাবেন এই ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সকল কিছুর একসাথে যে সমন্বয়, সে সমন্বয়ের পুরো মজাটা আপনি পাবেন এই মানববাবুর বাড়িতে আসলে। মানববাবু আসলে এখন শুধুমাত্র মৃত্যুর দিন গুনছেন, সেটা সে নিজেই বলেন। এবং তিনি খুব সঙ্গীতপ্রেমী লোক। তার বললামই তো, তার মুক্তিযুদ্ধের সময় সবাই আসলে সমাহিত হয়েছেন, তাদেরকে মেরে ফেলা হয়েছে, তার আত্মীয় স্বজন কেউ নেই।
কেউ নেই। তিনি এভাবেই বলেন যে আমার কেউ নেই, তার পুত্র সন্তানও নেই, পরবর্তী প্রজন্ম নেই। স্ত্রী ছিলেন, কিছুদিন আগে বিগত হয়েছেন, চলে গেছেন পরপারে। সব মিলিয়ে আসলে মানববাবু এখন সত্যিই মৃত্যুর দিন গুনছেন। এই ছিল জমিদার মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরীর জীবনের গল্প, মানে মানববাবুর জীবনের গল্প।